সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য মাস্টার। অপেক্ষা করতে করতে একটা বছর শেষ, 2026 পড়ে গেল। ফাইনালি তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে পোস্ট অফিসের জিডিএস এর নতুন নিয়োগ 2026 সালের জন্য, যেখানে আবেদনের শেষ তারিখ 4 ফেব্রুয়ারি। কিন্তু আবেদনের শেষ তারিখ তোমাদের দেখে নেব আজকের ভাইরাল নোটিশ। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও আজকের ভিডিওতে তোমাদের আবেদনের তারিখ, বয়স কত লাগছে, বেতন কত থাকবে, যোগ্যতা, সমস্ত ডিটেলস A to Z তথ্য কিন্তু ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারত সরকারের একমাত্র চাকরি যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস 10 পাস যোগ্যতায় নিয়োগ করা হয় এবং কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম দিতে হয় না, কোনো রকম পরীক্ষা দিতে হয় না, সরাসরি মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয়। ইন্ডিয়া পোস্ট জিডিএসে নিয়োগ করা হয়, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তো তোমাদের আমি ওপেন করে নিয়েছি পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান, যেটা পাবলিশ হয়েছে কিন্তু 31/12/2025, এবং এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে, A to Z তথ্য কিন্তু এই নোটিফিকেশানে তোমাদের উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে, জিডিএস এর তরফ থেকে নিয়োগটি করা হবে। দেখে নাও। একটু যদি নিচে চলে আসি, দেখো পরিষ্কার করে লেখা আছে ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন, অর্থাৎ ডিভিশন, বিভিন্ন যে ডিভিশনগুলো আছে সেখান থেকে ভ্যাকেন্সি ক্যাপচার করা হবে। কত ভ্যাকেন্সি আছে সেটা ঠিক করা হবে কবে, 5/1/2026 থেকে 12/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 5 থেকে 12 তারিখ এই ভ্যাকেন্সি ক্যাপচার করা হবে। এবং অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সি ক্যাপচার্ড বাই দ্য ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা ক্যাপচার করা হবে, অ্যাপ্রুভ করা হবে। সেটা আছে 12/1 থেকে 14/1, ঠিক আছে, জানুয়ারি মাসের 12 থেকে 14 তারিখ। এবং কি বলেছে, অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সি বাই দ্য ডিরেক্টরেট একদম অ্যাপ্রুভ করে দেবে কত ভ্যাকেন্সি, সেটা আছে 14/1/2026, জানুয়ারি মাসের 14 তারিখ থেকে এটা ঠিক করা হবে। এবং 15 তারিখে তোমরা কিন্তু ফাইনাল পেয়ে গেলে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, ফুল ডিটেলস নোটিফিকেশান, যেখানে এখানে তোমাদের বলে দিচ্ছে কি স্টার্ট অ্যান্ড এন্ড ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু দেখে নাও ভালো করে। 21/1/2026 থেকে 2/4/2/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। জানুয়ারির 20 থেকে ফেব্রুয়ারির 4, ঠিক আছে। আপাতত এই কিন্তু তোমাদের একদম, এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান, একদম 100% অরিজিনাল, একদম জেনুইন। আর যাদের মনে হচ্ছে এটা ফেক, তারা কিন্তু ঘুমিয়ে থাকো, ঠিক আছে। তাদের আর সত্য মিথ্যা যাচাই করতে হবে না, তোমরা ঘুমিয়ে থাকো, তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে না, চাকরি করতে হবে না, ঠিক আছে। এবারে নেক্সট কি বলেছে, ডেট অ্যান্ড টাইপ অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট, যেখানে কিন্তু 5/2/2026 কিন্তু শেষ তারিখ ফিস পেমেন্ট করার। একটু নিচে চলে আসি। এবং তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়, ডেট ফর কারেকশন, অর্থাৎ তোমরা কারেকশন করতে পারবে। সেটা হচ্ছে কি 8/2 থেকে 10/2, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 8 থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সেই কারেকশনটা করতে পারবে। এবং বলে দিয়েছে রিলিজ অফ দ্য ফার্স্ট লিস্ট টেন্টেটিভ, এখানে যেহেতু তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের একটা লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক, ভারত সরকারের একমাত্র চাকরি যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয়, আর তাও আবার পুরোপুরি পার্মানেন্ট, ঠিক আছে, পুরোপুরি পার্মানেন্ট ভারত সরকারের। তো এখানে কি হয়, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা ফর্ম ফিল আপ করলে, এবার তোমার কিন্তু, যারা তো জানো, ঠিক আছে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, পুরনো ভিউয়ার, তারা অবশ্যই জানে এই ডিটেলসগুলি, এবং যারা হচ্ছে নতুন তারা অবশ্যই শুনে নাও। তোমাদের কিন্তু এখানে এক লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। লিস্টে তোমাদের একটা লিস্ট বের হলো, তার 15 দিন পর আবার দুটো লিস্ট, দ্বিতীয় নাম্বার লিস্ট বেরোবে। এরকম করে 15 থেকে 10 থেকে 15 কিংবা 20 দিন পর পর কিন্তু অনেকগুলো লিস্ট বেরোতেই থাকবে। প্রথম লিস্টে বেশ কয়েকজনের নাম ডেকে নিল, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট, পঞ্চম লিস্ট, ষষ্ঠ লিস্ট, যেরকম গত বছর কিন্তু তোমাদের 6টি লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে। মানে ক্যান্ডিডেটের নাম ডেকেই যাচ্ছে যতক্ষণ না ভ্যাকেন্সি পূর্ণ হচ্ছে, ওকে। তো এরকম করে যে প্রথম লিস্ট, সেটার কিন্তু এখানে একটা টেন্টেটিভ টাইম দিয়ে দিয়েছে, তোমাদের লিস্টেরও টাইম দিয়ে দিয়েছে, দেখে নাও, 20/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তোমাদের কিন্তু প্রথম লিস্ট আসবে। টেন্টেটিভলি টাইম একটা দিয়ে দেওয়া হয়েছে, মানে এটা কিন্তু তোমাদের সে আপাতত একটা লিস্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে, সম্ভাব্য তারিখ এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। এবারে দেখে নেব 2026 সালের এবছরের ভ্যাকেন্সি কত থাকছে, একদম ভাই জেনুইন, ঠিক আছে। 7/1/2026 অনুযায়ী ভ্যাকেন্সিটা ক্যালকুলেট করা হচ্ছে। যাদের মনে হচ্ছে এটা ফেক, তারা ফেক নিয়ে পড়ে থাকো, আগেই বলে দিয়েছি। এবারে দেখে নাও, বিভিন্ন সার্কেল, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সিটা এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। যদি বলা হয় আন্ধ্রপ্রদেশ থেকে, অবশ্যই ভিডিও তোমরা দেখছো না কেউ, আশা করি, তারা
আন্ধ্রপ্রদেশ ফর্ম ফিল আপ দেখে নাও ভ্যাকেন্সি। এবার হচ্ছে আসাম, আসাম থেকে যারা ভিডিও দেখছো দেখো আসামের ভ্যাকেন্সি কিন্তু 639টি ভ্যাকেন্সি। এবার হচ্ছে যারা হচ্ছে ত্রিপুরা থেকে দেখছো, নর্থ ইস্ট সার্কেলের মধ্যে পড়ে আছে যেখানে 1014টি কিন্তু ভ্যাকেন্সি। নর্থ ইস্ট সার্কেলের মধ্যে কিন্তু অনেকগুলি রাজ্য থাকে, তোমাদেরকে আগে বলে দিয়েছি। নর্থ ইস্ট সার্কেলের মধ্যে ত্রিপুরা পড়ছে, 1014টি ভ্যাকেন্সি। এবার ওয়েস্ট বেঙ্গল দেখে নাও, ওয়েস্ট বেঙ্গলটা দেখে নাও। দেখো ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন অর্থাৎ বিভিন্ন কিন্তু তোমাদের যে কী বলবো জেলাগুলির নাম কিন্তু এখানে দেওয়া আছে, বিভিন্ন জেলা কিংবা বিভিন্ন ডিভিশন বলতে পারো, ঠিক আছে। সেই জেলাগুলির নাম তোমাদের এখানে দেওয়া আছে, নদিয়া নর্থ, নদিয়া সাউথ, বারুইপুর, কী হচ্ছে বাঁকুড়া, বর্ধমান, কোন্টাল, হাওড়া, মেদিনীপুর, ঠিক আছে, মালদা, জলপাইগুড়ি, সিকিম, ঠিক আছে। এই সমস্ত সার্কেলগুলি দেওয়া আছে, ঠিক আছে, সরি ডিভিশনগুলি দেওয়া আছে। এবং তোমাদের যদি এখানে আমি ভ্যাকেন্সি দেখে নিই, ভ্যাকেন্সি দেখো তোমাদের ভ্যাকেন্সি যে 3793 ভ্যাকেন্সি, যেটা তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে খালি পড়ে আছে, কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে, ঠিক আছে। যেটা ভ্যাকেন্সি বেরোবে সেটা হচ্ছে 2982 ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে কিন্তু থাকছে। ওকে, এবারে চলে আসি ইমলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস, অর্থাৎ তোমাদের স্যালারি কত থাকছে। এবারে তোমাদের স্যালারি যদি বলা হয় তোমাদের কি স্যালারি কোনো রকম বৃদ্ধি পেয়েছে? না, স্যালারি কিন্তু কোনো রকম বৃদ্ধি পায়নি। স্যালারি যেরকম আগের রকম ছিল সেরকমই কিন্তু আছে, ঠিক আছে। বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 এবং এবিপিএম এবং ডাক সেবক এর ক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 24,470 কিন্তু স্যালারি হয়, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের অনেকে যারা জানো না শুনে নাও, এখানে কিন্তু জিডিএস এর তরফ থেকে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়, ঠিক আছে, পোস্ট অফিসের তরফ থেকে। যেমন বিপিএম এবং হচ্ছে এবিপিএম এবং ডাক সেবক অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হয় শুধুমাত্র একবার ফর্ম ফিল আপের মাধ্যমে। ওকে, তো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরি পাবে প্রত্যেক দিন নতুন চাকরি আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে সমস্ত রকম কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিওটি ঝটপট করে তোমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা ওই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো একটি, এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো নেক্সট দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, বয়স, এখানে 18 থেকে 40 বছর বয়স কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই এসসি এসটি তাদের কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ওবিসি 3 বছর ছাড়, অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং ইডাব্লিউএস কোনো রকম এজ রিল্যাক্সেশন নাই। পিডাব্লিউডি যারা হচ্ছে তারা কিন্তু 10 বছর ছাড়। পিডাব্লিউডি যারা হচ্ছে ওবিসি 13 বছর ছাড়। পিডাব্লিউডি এসসি এসটি অর্থাৎ 15 বছর ছাড়, অর্থাৎ কিন্তু 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, 18 থেকে 55। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা অনেকের মধ্যে কমেন্ট করো যে দাদা আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে আমাদের নাম্বারটা একটু কম আছে, ঠিক আছে, আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে বা কোন সাইকেলে অ্যাপ্লাই করলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা থাকে। তাহলে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল সাইকেলের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলবো যে নর্থ বেঙ্গল, ঠিক আছে, নর্থ বেঙ্গল তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। নর্থ বেঙ্গল তোমাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যেরকম যদি বলা হয় নর্থ বেঙ্গলের মধ্যে যদি চলে আসে ডিভিশন, বিভিন্ন ডিভিশন, তাহলে চলে আসে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ঠিক আছে। এবার হচ্ছে আন্দামান নিকোবর, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সাইকেলের মধ্যে পড়ে, তোমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, শুধুমাত্র সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সাইকেলের মধ্যে বাংলা ভাষা জানলেই হবে। ওকে, এবং তোমরা যদি বলো যে বিভিন্ন সার্কেলের ওয়াইজ, ঠিক আছে, সার্কেল ওয়াইজ যদি তুমি ধরে নাও তাহলে কিন্তু নর্থ ইস্ট সার্কেল কাট অফ অনেক কম যায়। যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, ঠিক আছে, মণিপুর, মিজোরাম, এই সমস্ত সার্কেলে কিন্তু কাট অফ কম যায়। কিন্তু তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যেহেতু স্যালারিটা একটু কম, তোমার যদি সেখানে গিয়ে না পোষায় তখন তো তুমি আর কাজটাকে সার্ভাইভ করতে পারবে না সেখানে, অতএব ভেবে চিন্তে করবে, ঠিক আছে, যদি অন্য সার্কেলে অ্যাপ্লাই করো, অন্য ডিভিশনে অ্যাপ্লাই করো। এবারে চলে আসি কোয়ালিফিকেশন, যেটা তোমাদের প্রথম থেকে বলা আছে, শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কোনো রকম যোগ্যতা লাগবে না, আর কোনো রকম কিছু সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস, 10 পাস, ম্যাট্রিকুলেশন পাস করে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ম্যাথ এবং ইংলিশে কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিকে পাস করে থাকতে হবে। এবারে চলে আসি আদার কোয়ালিফিকেশান, এছাড়া কী কী যোগ্যতা লাগবে দেখে নাও। নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার চালানোর যোগ্যতা তোমাকে একটু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, কোনো রকম কিন্তু সার্টিফিকেট এখানে লাগবে না, কোনো রকম সার্টিফিকেট লাগবে না। তোমাকে যদি তুমি কম্পিউটার চালাতে জানো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, যেহেতু তোমাকে পোস্ট অফিসে অনেক সেই কম্পিউটারে কাজ করতে হতে পারে, ঠিক আছে, যেরকম যারা যদি বিপিএম পোস্টে অ্যাপ্লাই করো, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, সেখানে তোমাকে কিন্তু পোস্ট অফিসে কম্পিউটার বসেই কাজ করতে হবে। তুমি যদি কম্পিউটার চালাতে জানো তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। আর যদি না জানো তুমি কিন্তু আগে সিলেকশন হয়ে যাও, তো 2-3 দিন কিন্তু শিখলেই সেটা শিখে যাবে। এবং কী বলেছে, নলেজ অফ সাইকেলিং, তোমাকে সাইকেল চালাতে জানতে হবে। যদি তুমি বিপিএমের জন্য অ্যাপ্লাই করো, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তাহলে কিন্তু তোমাকে সাইকেল চালানো মানে কোনো প্রয়োজন নেই। এবার তুমি যদি এবিপিএম কিংবা ডাক সেবক, সেখানে কিন্তু তোমাকে বাই
সেই চিঠিপত্র বিলি করতে হতে হবে সাইকেলের মাধ্যমে। তোমাকে কিন্তু সাইকেল চালাতে জানতে হবে, ঠিক আছে? যদি না জানো তুমি 2 দিন প্র্যাকটিস করে শিখে যাবে। এবার যে অ্যাডুকুয়েট মিনস অফ লাইভলিহুড, তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং স্থানীয় লোকাল ভাষা জানতে হবে। ওকে, তো এই ছিল কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সেই কী বলবো এডুকেশনাল ক্রাইটেরিয়া এবং সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো তোমাদের যেরকম বললাম, তোমাদের কিন্তু 20 জানুয়ারি থেকে সেই 4 তারিখ ফেব্রুয়ারি মাসের ফর্ম ফিল আপ কিন্তু চলবে, ঠিক আছে? এখনও তোমাদের ফুল ডিটেল নোটিফিকেশান আসেনি। এই যে তোমাদের নোটিফিকেশানটা আমি দেখালাম, সেটা কিন্তু বিভিন্ন ডিভিশনে কিন্তু এই নোটিশটি পাঠানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমাদের কাছে চলে এসছে, ঠিক আছে? তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি খুঁজতে চাও, তাহলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে পাবে না সেটা। আর এটা কিন্তু একদম 100% জেনুইন, একদম তোমাদেরকে আমি দেখালাম, ঠিক আছে? আমাদের কাছে ইনফরমেশান চলে আসে আগে, ওই জন্য তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা রেডি হয়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? মানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে দেখো, তোমাদের যদি সব কিছু ঠিক থাকে, মানে সব কিছু ভালো থাকে, তাহলে কিন্তু সেই 20 তারিখের আগেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। যেহেতু এটা একটা টেন্টেটিভ, কিন্তু চান্সটা খুবই কম। এটা কিন্তু বিভিন্ন ডিভিশনে যেহেতু এটা পাঠানো হয়ে গেছে, এই তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। ওকে, তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, পিএসএ এর জন্য যারা অপেক্ষা করে বসে আছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের আর কিছুদিনের মধ্যে নতুন ভ্যাকেন্সি আসছে পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, পিএ এবং এসএ। অতএব তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের একটা ভালো এক্সাম হবে এবং এক্সামে তোমাদের কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা যে পোস্ট অফিসের হাই র্যাঙ্কের চাকরিগুলো কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে আমি বইয়ের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যদি অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু যেরকম তোমরা দাম দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা 353 টাকায় পেয়ে যাবে। অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও, ঠিক আছে? লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে কিনে নিলে কিন্তু তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? জিডিএস টু এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, দারুণ একটা ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যে আসছে। অবশ্যই তোমরা প্রিপারেশানটা শুরু করো, ঠিক আছে? কবে আসবে ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার। ওকে, তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই লাইক করো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিও এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।